এবার 2026 আইপিএলের আগে সদ্য সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ হয়েছেন প্রাক্তন তারকা বরুণ অ্যারন। তবে গত মৌসুমে যারা শেষ করেছিল ষষ্ঠ স্থানে, তবে এবার 2026 সালের আইপিএলের জন্য কামব্যাক করতে মারিয়া হায়দ্রাবাদ। তাই এবার শোনা গিয়েছে যে মোহাম্মদ শামি ও ঈশান কিষানকে ছেঁটে ফেলতে চাইছে। বোলিং কোচ হয়েই কিন্তু এই সিদ্ধান্তর পথে হাঁটলেন বরুণ। এরপরই শোনা যায় যে কলকাতা নাইট রাইডার্সে এবার 2026 আইপিএলের জন্য যোগ দিচ্ছে মোহাম্মদ শামি এবং ঈশান কিষান। তবে মোহাম্মদ শামি ও ঈশান কিষানকে কলকাতা নাইট রাইডার্স কেন দলে নিতে চলেছে সেই বিষয়ে প্রথমেই জানিয়ে রাখি যে কলকাতা নাইট রাইডার্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে এবার নিলামের আগে ছেড়ে দিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। তাই কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন হবে 2026 আইপিএলের জন্য একজন বিধ্বংসী উইকেট রক্ষক ব্যাটসম্যান, যেখানে ঈশান কিষান আসতে পারেন। তবে শামি বা ঈশান দুজনেই গত আইপিএলে সেভাবে ছাপ রাখতে পারেনি। 10 কোটি টাকায় কেনা শামি 6 ম্যাচে মাত্র 9 উইকেট তুলেছিলেন। চোট আঘাতের সমস্যা কাটিয়ে যে নিজেকে মেলে ধরতে পারেনি তা স্পষ্ট। অন্যদিকে ঈশান কিষানকে 11,25,00,000 টাকায় কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন ভারতীয় উইকেট কিপার, কিন্তু তারপর ছন্দ হারিয়ে ফেলেন। 14 ম্যাচে করেছেন 354 রান। তাই এবার দুজনেরই পারফরম্যান্স যখন প্রশ্নের মুখে, তখন চর্চায় বরুণ অ্যারনের বক্তব্য যে গত আইপিএল চলাকালীন বরুণকে প্রশ্ন করা হয়েছিল যে কাদেরকে হায়দ্রাবাদের বাদ দেওয়া উচিত। তাতে বরুণ বলেছিলেন, আমি অবশ্যই বলবো মোহাম্মদ শামি, কারণ ও কেরিয়ারের প্রায় শেষের দিকে চলে এসছেন, তাই ফিটনেস নিয়ে সমস্যায় পড়েছে। এবং তার পাশাপাশি ঈশান কিষানকেও হয়তো বাদ দেওয়া হতে পারে। তাকে হায়দ্রাবাদ প্রচুর টাকা দিয়ে কিনেছিল, কিন্তু এবার তাকে নিলামে পাঠিয়ে দিয়ে আরও কম টাকায় কিনতে পারে। তবে শামির বয়স 34 বছর। ভারতের চ্যাম্পিয়ন ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শামি। অন্যদিকে বরুণ অ্যারনের বয়স 35। তবে চলতি বছরের শুরুতেই সব ধরনের প্রতিনিধিত্ব মূল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। চোট আঘাতের সমস্যায় বাড়াবাড়ি তাকে ভুগতে হয়েছে। তবে ভারতীয় দলে অভিষেক হয় 2011 সালে, কিন্তু চোটের জন্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবে এবার বরুণ অ্যারন জানিয়ে দিয়েছেন যে 2026 আইপিএলের আগে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে বাদ দেওয়া হচ্ছে মোহাম্মদ শামি এবং ঈশান কিষানকে। অন্যদিকে 2026 আইপিএলের আগে নাইট শিবিরে একাধিক নতুন তারকা দেখা যেতে পারে নতুন শক্তিশালী ওপেনিং ক্রিকেটারদের জন্য। ইতিমধ্যেই একাধিক জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ঈশান কিষান। তবে এই বছর আইপিএলে উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে হারের সম্মুখীন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং গোটা টুর্নামেন্ট জুড়ে ঘুরে দাঁড়াতে পারেনি আজিঙ্ক্য রাহানের দল। 13 ম্যাচের মধ্যে 6 ম্যাচে হারের সম্মুখীন হয়ে
টুর্নামেন্টের প্লে অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে কলকাতা নাইট রাইডার্সকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছিল তাদের ওপেনিং জুটি সুনীল নারিনের সঙ্গে কুইন্টন ডি কক ও রহমান উল্লাহ গুরবাজ। কেউই ভরসা দিতে পারেনি এবং ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নারিন। অন্যদিকে কলকাতার সবচেয়ে দামি তারকা ভেঙ্কটেশ আয়ারও সমর্থকদের হতাশ করেছে। ফলে আগামী মৌসুমের জন্য ব্যাটিং অর্ডারে একজন অভিজ্ঞ তারকাকে নিয়ে আসতে চাইছে কেকেআরের টিম ম্যানেজমেন্ট। তাই এরই মধ্যেই এক সাক্ষাৎকারে এবার নাইটদের প্রাক্তন সদস্য বরুণ অ্যারন ইঙ্গিতপূর্ণ বক্তব্য করে বলেছেন যে দেশের উইকেট কিপার যিনি ওপেন করতে পারেন এরকম কারো দলে আসা উচিত। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 3 নম্বরে ব্যাট করেছেন ঈশান কিষান। এই ব্যাটসম্যানকে কলকাতা নাইট রাইডার্সে আনা হলে দল অনেক উন্নতি করবে। ফলে নাইটদের কর্মকর্তারা এখন ঈশান কিষানের দিকে বিশেষ নজর রাখবে বলে মনে করা হচ্ছে। এবং 2026 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স মোহাম্মদ শামিকে দলে নিতে পারে। কিছু সূত্রে থেকে এমন জল্পনা শোনা যাচ্ছে যে কেকেআর তাদের বোলিং আক্রমণ শক্তিশালী করার জন্য শামিকে দলে নিতে আগ্রহী। তবে শামি বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন। তবে তার দল বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ মোহাম্মদ শামি এবার হায়দ্রাবাদ থেকে বাদ পড়তে চলেছে। তাই এবার 2026 আইপিএলে কেকেআর একটি শক্তিশালী পেস বোলিং আক্রমণ গড়তে চাইছে এবং মোহাম্মদ শামি তাদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে। এবং ইডেন গার্ডেন্সে খেলা শামির জন্য একটি বাড়তি সুবিধা হতে পারে, কারণ এটি তার হোম গ্রাউন্ড। তাই সম্ভবত আইপিএলের নিলামে দল বদলের সম্ভাবনা সব সময় থাকে এবং কেকেআর যদি শামিকে দলে নিতে আগ্রহ হয় তবে তারা নিলামের আগে তার জন্য ঝাঁপাতে পারে। তবে কেকেআর বর্তমানে তাদের বোলিং লাইন অফে কিছু পরিবর্তন আনতে চাইছে এবং শামি তাদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে 2026 আইপিএলে। তবে এর আগেও কলকাতা নাইট রাইডার্সের দলের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ শামি। তাই আবারও ফিরিয়ে আনা হতে পারে 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে মোহাম্মদ শামিকে।